নমস্কার, এমবি হোম ফুডসে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি একটি খুব সহজ রেসিপি দেখাবো, কাবুলি ছোলার তরকারি ঘরোয়া কিছু মশলা দিয়ে। প্রথমেই কাঁচা কাবুলি ছোলাকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে প্রেসার কুকারে কাবুলি চানা, তার সাথে নুন, অল্প হলুদ, অল্প লঙ্কা আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। কাবুলি ছোলাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে খুব গলে না যায়। এখানে আমি 3টে বড় সাইজেরই আর আদা, রসুন, কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেব। আর পেঁয়াজগুলোকে খুব ছোট সাইজ করে কুচিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তারপর পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা যে কোনো তেলেই করতে পারেন, কিন্তু যদি সর্ষের তেলে করেন টেস্টটা আরও ভালো হবে। আর এখানে গোটা জিরেও আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেই পেস্টটা এরপরে দিয়ে দেব। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে পেঁয়াজের সাথে রান্না করে নেব। এরপর একে একে শুকনো গুঁড়ো মশলা দিয়ে নেব। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনের গুঁড়ো। ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর পর 3টে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দেব। পেস্ট করে দিলে ভালো হয়, কারণ গ্রেভিটা তাহলে খুব থিক হবে আর টেক্সচারটাও খুবই ভালো আসবে। আপনারা যদি চান খুব ছোট ছোট করে কুচিয়েও দিতে পারেন, তাতে রান্নাটা করতে একটু সময় লাগবে, কিন্তু যদি আপনারা পেস্ট করে দেন তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। টমেটো ভালোভাবে কষে যাওয়ার পর আমরা যে কাবুলি ছোলা সেদ্ধ করে রেখেছি সেটা প্রথমে জল ছাড়া শুধু কাবুলি ছোলাকে ভালো করে মশলার সাথে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর যে কাবুলি ছোলা সেদ্ধ জল সেটা দিয়ে দেব। আর যদি প্রয়োজন লাগে তাহলে অল্প গরম জল করে দিয়ে দেব।
গরম জল দিয়ে 10 মিনিট ফোটালেই তৈরি কাবুলি ছোলা। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।